तौहीद की अमानत सीनों में हमारा आसान ही है मिटाना नाम निशान हमारा या मन तक़ासर शुक्र अन अयादीही वकल्ल कुल्लु लिसानिन अम मालीही या मन तक़ासर शुक्र अन अयादीही वकल्ल कुल्लु लिसानिन अम मालीही ववजूदुहु लम यज़ल फर्दन बिला शुबहिन ववजूदुहु लम यज़ल फर्दन बिला शुबहिन अला अनिल वक़्ति माज़ीहि व आतीहि वला दहर युख़लिक़ुहु वला क़हर यल्हक़ुहु वला कश्फ युज़हिरुहु वला सित्र युख़फ़ीही वला अद्द यजमउहु वला ज़िद्द यमनउहु वला हद्द यक़तउहु वला कौन युहसिरुहु वला औन यंसुरुहु वलैस फिल वहम मालूम युज़ाहीही ववजूदुहु अज़लियुन ला ज़वाल लहु वजलालुहु अज़लियुन ला ज़वाल लहु वमिल्कुहु दाइमुन ला शैअ युफ़नीही وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي عليه الصلاة والسلام لا تزل قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وأين أنفقه وماذا علم فيما عمل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظل عرش الرحمن الإمام العادل ورجل نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى تعلم يمينه ما أنفق شماله ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صدق الله محترم सामिईन मुरब्बियान कराम আমরা আজকে দিনী এক সভা এই অত্র এলাকারে কেন্দ্র করি আল্লাহ তাবারক তাআলার হুকুমে এক দিনী মাহফিলে আয়োজন করার তৌফিক হইছে। আমরা প্রথমে নিয়ত সাফ করিব আলহামদুলিল্লাহ যে আমরা সুর ফুনারে লাগি না ওয়াজ শুনতাম শুনিয়া আমলের নিয়তে বইতাম আর আমল করার আল্লাহ তৌফিক দিতা আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াজ মাহফিলিতা দিনী কথাবার্তা খার কোন ওয়াইজির গলা খামর সুন্দর খার সুর খামন বালা মাফার লাগি যোন বই তে আলহামদুলিল্লাহ মাফিয়া যাইমু কিছু পাইতাম না। সুর ফুনার লাগি বই সুর ফুনমু বইব কিছু পাইতাম না। যদি ওয়াজের নিয়ত ওখান থাকে বলে না আলহামদুলিল্লাহ মেসাবে যেখান কইন ওখান থেকে আমল করতাম কিতা দিনী বালা কথা কইবা হক যেখান ওখান শুনিয়া আমল করতাম আল্লাহ তৌফিক দিতা ইনশাআল্লাহ জরুর আল্লাহ তাবারক তাআলা দুই চার কথা দিল ডালিয়া দিবা না চিস্তর না লায়কর আর ওগো হয়তো আপনার আমার জিন্দগি জরিয়া বনে দিতে পারে। যার দিকে আল্লাহ তাবারক তাআলা আমরারে সহি নিয়তে ওয়াজ দিনী মাহফিল উবার তৌফিক দান করুক। আবার কই আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকুর যে আপনার এই কমিটি নিশ্চয় একটা ওয়াজ কমিটি থাকবে। এক মসজিদে ওয়াজ কেন্দ্র করতে হইলে ওয়াজের আয়োজন করতে হইলে এক কমিটি লাগে। অনেক মেহনত করছেন অনেক মেহনত মুজাহাদা করিয়া আপনার এই ওয়াজরে আপনারা সাজাইছেন। এই ওয়াজ আমরা এলাকার লাগিয়া অত্যন্ত জরুরি রশ্মি হিসাবে না অত্যন্ত জরুরি। আমরা তো ওয়াজ বছরে একবার শুনি আরও বেশি হওয়ার কথা মাসে দিনে হাফতা দিনে এক হাদিস আছে বুখারী শরীফ এক সাহাবীর নাম তকরিবান ইয়াদ আর না হযরত মুআজ ইবনে জবল গালিবান হইবা আল্লাহর রাসূলের খিদমতের মধ্যে হাজিরিয়া আপনার কইরা ওয়াজ নসিহত করার লাগিয়া দিলে চায় ডেইলি শুনতাম ওয়াজ করতে আপনি আমরা শুনতাম আর পারেন না হাফতা 2 দিন আর পারেন না হাফতা 2 দিন আর পারেন না মাসও একদিন আর পারেন না সালও একদিন। তো আমরা সালও একদিন শুনি তাও রশ্মি হিসাবে। আজকে এই মজলিস হতে বড় মজলিস অনেক মানুষ বাড়িতে বুয়াত নানি শুনছেন অনেক মানুষ ঘরের মধ্যে বুয়াত কেউ মোবাইল নিয়ে বুয়াত কেউ আপনার গান নিয়ে বুয়াত কেউ আপনার কোনো ব্যস্ততার মধ্যে বুয়াত কেউ আপনার ফুতনো কেউ আপনার ঘর দেখি মুল্লা বেটার সুরটা কেমন কিতা ওলা বিভিন্ন কলার মাফুর আন্দাজের আর বুয়াত আমরা আলহামদুলিল্লাহ ইটা না আন্দাজ করিয়া দিনী মজলিস এক বছরে এখান মজলিস ফেলানি হয়েছে ওখানে আমরা সব বাড়ি যেন আছি যে এলাকার সবর গেছে আমার বিনম্র আবেদন যে মর্দ যারা মানুষ বেটা মানুষ যারা আছেন সব মাহফিলের মধ্যে আইতে আলহামদুলিল্লাহ। যাই হোক আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিতা। আমি যে সামান্য মুখতসর এক আয়াত পড়ছি আর হাদিস তিলাওয়াত করছি আয়াত পড়ছি সামান্য ছোট মোটো এক আয়াত সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আর হাদিস পড়ছি। এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু সময় আলোচনা করব। আয়াত আর হাদিসের রেখে একই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সৃষ্টি করেছে কায়নাত সৃষ্টি করেছে। আল্লাহ তাবারক তাআলা আপনারে আমারে বানাইছে পুরা 18,000 মখলুকরে বানাইছে তার পিছনে একটা রহস্য আছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে এলান করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হইলে কি তিনি যেন আপনার আল্লামাল কুরআন যেন কোরআনটি শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান আর মানুষের পয়দা করছেন সৃষ্টি করছেন। তো আল্লাহর নিয়ামত হইলে গিয়া তালিমে কোরআন দিনের তালিম শিক্ষা যেটা যে শিক্ষার আমি আমার বিষয় যাইবার আগে আর তোরা দোকান ফাজিল মাতিয়ার যে আমরা 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি নি মুস্কান খান কর্ণাটক দেখছি না নি আমরা সবাই দেখছি নিশ্চয় মোবাইল চালাই হিসাবে আম খাস সবাই দেখছি বড় মজা আফসোসের লাগে রখান এক বেটি মানুষ যে সাহস করছে যে আল্লাহ তার এক নিয়ামত দিয়েছেন কত বড় নিয়ামত ইমানি জজবা কত বড় নিয়ামত যে আপনার দেশ আরএসএসের সামনে আপনার তাই জয় শ্রীরাম কই আপনার নারা লাগাই দিরা ও তার সামনে তাই আল্লাহু আকবার কইয়া যে নারা লাগাইছে আর নারা লাগাইয়া আপনার সব আপনার আরএসএসের দল দিয়ে হিজড়া বানাইয়া ছাড়িছে ও কথার উপরে গৌরব এই দিন হিজাবের লাগিয়া আপনার পর্দার লাগিয়া এটা ইমান ওটা হইলে কি হক
হকর আলামত, ইমানের আলামত। এটা আমরা তরবিয়তের দরকার আছে, এটার আমরা দরকার আছে। কত বড় নিয়ামত এগুলো, কত বড় নিয়ামত। এলা আর তো বেজান শত শত হাজার হাজার মেয়েসকল আসেন, এলা করেন না কেনে বেপরদা ঘুরিতরা, আপনার উলঙ্গ ঘুরিতরা, এরা দিতে পারতো না। কারণ তাই বাদে বাইফারে বাপে তাই তরবিয়ত দিছেন। আমি খবর পাইলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই সুগরি আপনার 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আপনার তাহাজ্জুদ গুজার, সুবহানাল্লাহ হুক্কা। তখন তো তাই ইমানে আপনার জুস মারছে আর তাই আপনার খাড়া হইতে পারছে। যাই হোক, এটা হইলে গিয়ে এক্সট্রা মাত আমার। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে আপনার 18,000 মখলুকরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ মানুষের বানাইছেন, সৃষ্টি করেছেন। মানুষের তখলিকের সৃষ্টির আগে আল্লাহ তাবারক তাআলা কোরআন মানুষের সম্বোধন করিয়া কর আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাবারক তাআলা মানুষরে বানাইবার আগে আপনার তালিমে কুরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা আপনার ঘোষণা করেছে। বোঝা গেল আপনার মানুষরে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হইল কি আপনার তালিম, দিনী শিক্ষা, আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতাম। আল্লাহ তাবারক তাআলার অত বড় নিয়ামত যে আপনার শিক্ষার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আপনার সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উস্তাদ ছিল আল্লাহর জাত। এবং দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনার বয়স 40 বছর পুরাওয়ার, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনার গারে হেরার মধ্যে যান। বারবার আপনার তানহাইর মধ্যে যান। গারে হেরার মধ্যে গিয়ে আপনার আল্লাহর জাতের জিকির আজকার করেন, আল্লাহর জাতের ইবাদত করেন, আল্লাহর জাতের আপনার বিনম্র হবে আল্লাহর জাতের ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। তখন আপনার এমত অবস্থায় যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জিন্দগি আপনার নবুয়তের জিন্দগি পুরা হইল, তখন আপনার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা। জিবরিল আমিন আয়া আপনার গারে হেরার মধ্যে আল্লাহর রাসূল আপনার চাপ মারিয়া ধরার বাদে কইলা ও মুহাম্মদ ইকরা, তুমি পড়ো ইকরা ইকরা 3 বার কইলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবাবের মধ্যে কইলা মা আনা বিকারিন, আমি কোনো পড়ানেওয়ালা নাই, আমি লেখাপড়া জানি না, আমি কিচ্ছু জানি না, আমি উম্মি। আল্লাহর রাসূলে কইলা তখন জিবরিল আমিন আবার যাতা মারলা, ডাবানির বাদে এমন ডাবাইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনার শরীর মুবারক থেকে আপনার গাম বার হইল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলা। আপনারে গিয়া কইলা ও খাদিজা জাম্মিলুনি 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 দাসসিরুনি দাসসিরুনি দাসসিরুনি, আমারে কম্বল উড়াও, আমারে চাদর উড়াও, আমারে চাদর উড়াও। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গাম ফুসিয়া দিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার গাম রে ফুসিয়া আপনার চাদর উড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে সান্ত্বনা দিলা। তখন বুঝা গেল আপনার সর্বপ্রথম শিক্ষার আপনার শুরুয়াত আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আপনার থেকে শুরু হইছে। এই শিক্ষা অত বড় নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ওজুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা পাঠাইলা। আল্লাহর রাসূলের আপনার ওজুদ এই লাগে মানুষের লাগে নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে আপনার এলান করিয়া কর তোমাদের মধ্যে থেকে আমি একজন নবী পাঠাইয়া দিছি, প্রেরিত করিয়া দিছি, যে আপনার কুরাইশের খানদান থেকে মক্কা থেকে আপনার নবী তোমাদের গোত্র থেকে একজন নবী দিছি। কত বড় নিয়ামত দিছি, এই নবীর তুমি জানো কথা মানো, নবীর আদেশ রে মানো। এত বড় নিয়ামত আল্লাহর রাসূলের জাত। আল্লাহর রাসূল যদি আপনার দুনিয়ার মধ্যে আইতা না, এই সমস্ত কিছু আপনার দুনিয়ার গাছপালা কিছু আইলো না। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা अगर खुदा मोहम्मद रा पैदा न कर दी ज़मीन आसमां पैदा न कर दी, अगर खुदा मोहम्मद रा पैदा न कर दी
জমিন আসমা পয়দা না কর দি। যদি আল্লাহ তবারক তাআলা আল্লাহর রাসূল নে পয়দা করতা নাই তাহলে আসমান আর জমিন নে পয়দা করলা না হনে। আল্লাহ তবারক তাআলা এই উম্মতরে যত নিয়ামত দিছেন নিয়ামত দিয়ে আপনার সম্বোধন করিয়া কইরা এই যে তোমার এত সুন্দর হিসাবে মানুষ বানাইছন, তোমার জিন্দগি দিছন 60 বছর খেওদর জিন্দগি, খেওদর জিন্দগি আপনার 70 বছর জিন্দগি দিছন, খেওদর আপনার উমরে দিছন 40 বছর দিছন উমরে দিছন। কাল কিয়ামতের দিন এই আপনার উমরের ব্যাপারে জিজ্ঞাসা করা হইব। আল্লাহ তবারক তাআলা তোমার জিজ্ঞাসা করবা তোমার জীবন দিছিলাম, তোমার জীবন দেখানো কাটাইছো, তোমার জীবন দেখানো কয় করছো, তোমার জিন্দগির তুমি আলিম উলামার লগে আপনার সম্মিলিত রাখছনি, তোমার জিন্দগির মধ্যে তুমি দিনের কোন খেদমত করছনি, তোমার জিন্দগির মধ্যে তুমি কোনো মাদারিসের খেদমত করছনি, তোমার জিন্দগির মধ্যে তুমি কোনো মাকাতিবের খেদমত করছনি, তোমার জিন্দগির মধ্যে তুমি কোনো এতিম মিসকিনের কোনো খেদমত করছনি, তোমার জিন্দগির মধ্যে কোনো জমাতের খেদমত করছনি, তোমার জিন্দগির মধ্যে এত সুন্দর জিন্দগি দিছিলাম, তোমার তুমি যে একদিন আসলো তোমার যে দিন তোমার কোনো নাম কোনো মানুষের লইতো নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক কাল ছিল এমন কাল তুই মার আপনার পেটের মধ্যে আসলা, এর আগে আপনার বাবার আপনার পানির মধ্যে নাপাক নুতফার মধ্যে আসলাই, তোমার কোনো মানুষের নাম লইতো নাই, তুমি আব্দুর রহিম বলিয়া কেউ জানতো নাই, তুমি আব্দুল সাত্তার বলিয়া কেউ জানতো নাই, তুমি আব্দুল করিম বলিয়া কেউ জানতো নাই, তুমি নাপাক পানির মধ্যে ছিলাই। আমি আল্লাহ তবারক তাআলা আমার ফজলার করম দ্বারা আমি দয়ার মায়া করিয়া তোমারে আমি মানাইছি। তোমার আল্লাহ তবারক তাআলা সুন্দর করে এলান করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমারে সুন্দর করে আপনার শরীর দিয়ে আপনার বানাইলো আল্লাহ তবারক তাআলা। তোমার যে জায়গার মধ্যে আদ দিবার কথা ও জায়গার মধ্যে আপনার আদ দিছে, এই জায়গার মধ্যে নাক দিছে না, যে জায়গার মধ্যে খান দিবার কথা ও জায়গার মধ্যে আল্লাহ তবারক তাআলা খান দিলা, যে জায়গার মধ্যে মুখ দিবার কথা ও জায়গার মধ্যে মুখ দিলা না দিয়ে আপনার অন্য জায়গার মধ্যে দিলা না, যে জায়গার মধ্যে আপনার ফাও দিবার কথা ও জায়গার মধ্যে ফাও দিয়ে আপনার সুন্দর একজন মানুষ বানাইলা, সুন্দর সুরতে আকৃতি তোমার মানুষ বানাইলা। তুমি এই আল্লাহ তবারক তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করছলাই? 70 বছরের জিন্দেগির মধ্যে কোনো কিছু করছলাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার জিন্দেগির খানো খাটাইলাই 60 বছর 70 বছরের জিন্দেগিরে তুমি কুকর্মত খাজাইলাইনি না, আপনার দিনের খেদমতের মধ্যে কাটাইলাই না, দুনিয়ার নিয়ামত ভাইয়া দুনিয়ার গাড়ি বাড়ি ভাইয়া দুনিয়ার আমুদার প্রমুদের মধ্যে রইয়া আপনার খাটাইলাই। কাল কিয়ামতের দিন হাসরের মধ্যে ময়দানে মহশরের মধ্যে হাসরের ময়দানও আপনার কোনো মানুষ যত সময় পর্যন্ত 5 সওয়ালের জবাব দিতে পারতো না ওখান পর্যন্ত আপনার ততক্ষণ পর্যন্ত এক কদম আপনার আগে দিয়ে পাও বাড়াইতে পারতো না। সর্বপ্রথম সওয়াল হইব আপনার এমন প্রশ্ন আমার এমন পরীক্ষা হইব যে পরীক্ষার আগে আপনার প্রশ্নের আউট করি আল্লাহ তবারক তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হইব আন উমরিহি ফিমা আফনা। আপনার জিন্দেগি খানো কাটাইছন, আপনার জিন্দেগি দিলাম, এই জিন্দেগিরে তুমি কোন হিসাবে বয় করছো, এই জিন্দেগিরে খানো কাটাইলা। 2 নম্বর প্রশ্ন করবা আপনার ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আপনার জওয়ানি দিছিলাম, এত সুন্দর জওয়ানি দিছিলাম, 30 বছর 35 বছর উমর দিছিলাম, আপনার জওয়ানির উমর, এই জওয়ানির মধ্যে আপনি খানো কাটাইছেন, আপনি নাজায়েজ কর্ম কুকর্মের মধ্যে কাটাইছেন নি, আপনি চুরির মধ্যে কাটাইছেন নি, ডাকাইতের মধ্যে ডাকাইতি করিয়া আপনারা কাটাইছেন নি, না আপনি আপনার আল্লাহর জাতের ইবাদত করিয়া আল্লাহর জাতের নিয়ামতের শুকর আদায় করছেন, আল্লাহর নামাজ পড়িয়া আপনি আপনার বদনের হক আদায় করছেন, যাকাত দিয়ে আপনি আপনার মালের হক আদায় করছেন, সাদকা দিয়ে আপনি আপনার মালের হক আদায় করছেন, আপনি মসজিদ মাদ্রাসা বানাইয়া আপনারে পয়সা দিছিলা, এত আপনার ধনাঢ্য ব্যক্তি বানাইছিলা, আপনি এই পয়সারে কোন কাজরে খায় করছেন, আপনি আয়া নাচ গানের মধ্যে কাটাইছেন নি, পয়সা খরচ করছেন নি, না মসজিদ মাদারিসের মধ্যে খরচ করছেন, না খানকার মধ্যে খরচ করছেন, না জামাতের মধ্যে খরচ করছেন, না এতিম দুঃখীর মধ্যে আপনার বেওয়া মানুষ যারা বাড়ির মধ্যে আছে বেওয়া আপনার আওরাত বলাছেন, আপনার এরার মধ্যে আপনি খরচ করছেন। এলা অনেক অসহায় মানুষ আছে, অনেক বেটা আপনার আছে যার ফুলি আপনার পয়সার কারণে বিয়া দিতে পারে না, আপনি তার কোনো সাহায্য করছলাইনি, অনেক ছেলে মেয়ে আছে
আছে আপনার, অনেক ছেলে আছে অনেক আপনার পড়িতে পারে না, মাদ্রাসার মধ্যে পড়িতে পারে না, স্কুলের মধ্যে পড়িতে পারে না, ইউনিভার্সিটির মধ্যে পড়িতে পারে না, পয়সার অভাবে এই তারা সাহায্য কসলাইনি না, আপনার মাল রে আপনি শুধুমাত্র আপনার মধ্যে জমা করে রাখলাই, যে মাল কাল কিয়ামতের দিন আপনার জাহান্নামের গাড়া বনবো, অগ্নির গাড়া বনবো, যে মালে কইব আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোর খাজানা, আমি তোর মাল, যে মাল দুনিয়ার মধ্যে জমা করে রাখলে ও মাল আমি সাপ বিচ্ছু বনিয়া যাইব, এই মাললে তুমি খানোর মধ্যে খরচ করছো, কাল কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করা হইব ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু। 2 নম্বর প্রশ্ন গেল। 1 নম্বর প্রশ্ন আপনার জিন্দগির খানো কাটাইছেন, 2 নম্বর প্রশ্ন আপনার জওয়ানির খানো কাটাইছেন। আজকে আমরা দেখা যায় অনেক রে আল্লাহ তাবারক তাআলা কত নিয়ামত দিয়েছেন ভাই, নিয়ামতের যদি ওয়াজ করা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত করলে শুলাইতো নাই নিয়ামত, এত নিয়ামত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। আজকে আমরা নিয়ামত রে অযথা খরচ করি, আর আজকে মোবাইলের মধ্যে কত পয়সা খরচ করিয়া ফেলাই দিয়া, আজকে বাড়ির মধ্যে অযথা খরচ করি আমরা, কিন্তু মসজিদ মাদ্রাসা এলাকার মসজিদ মাদ্রাসা আছে পয়সা ফারে না, সহিভাবে সহি না যে তালিম করে না, পয়সার অভাবের কারণে আলিম উলামায় মসজিদ মাদারিসের মধ্যে খেদমত করতে পারত না, না ছাড়িয়া আপনার অন্য ডিউটির যাইতরা, আপনার মুম্বাই বেঙ্গলুর আপনার আপনার কাপড়ের দোকানের মধ্যে হামাইতরা পর্যন্ত গিয়া, কারণ কিতা মাদ্রাসার মধ্যে পয়সা নাই, মক্তবের মধ্যে পয়সা নাই, 5,000 4,000 6,000 টাকা বেতন, এই মেসাবে না তান গুলার না মসজিদ গুলার না তান পরিবারের গুলার না তান গুলার কোনো বাজু আর না, লাস্টে কিতা তাই ছাড়িয়ে দিতে বাধ্য। আজকে আমরা নিয়ামত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, এটা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, দেখিলা খালি আলহামদুলিল্লাহ করে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করার আলাদা আলাদা শ্রেণী আছে, আলাদা আলাদা স্তর আছে, একভাবে এক নিয়ামতের আপনার শুকরিয়া আদায় করতে লাগে আল্লাহ তাবারক তাআলা। ওটা আমরা এক এক জিনিস রে চুনি চুনি আমরা আমল করার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। খুবকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দুরূদ শরীফ দিল দিয়ে ওর 3 ফায়দা দুরূদ শরীফ, 10 গুনাহ মাফ হয়, 10টা দরজাত বুলন্দ হয়, আর আপনার 10টা নেকি লেখা হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, আপনার জিন্দেগি দিলাম এত সুন্দর জিন্দেগি, যে আপনার এত সুন্দরভাবে এক মানুষ বানাইলাম, যে আপনার খানোর মধ্যে কোনো অসুবিধা ছিল না, আপনার আঁথর মধ্যে কোনো অসুবিধা ছিল না, আপনার 2টা চক্ষু দিলাম, আপনার 2 কান দিলাম, আপনার জবান দিলাম, আপনার দিমাগ, এই সমস্ত এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, এই নিয়ামতের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনার এলান করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা আনহু মাসউলা। এত সুন্দর খাম, এই খান দ্বারা আপনি কিতা শুনছেন, আপনি দিনী কথা শুনছেন নি, আপনি কোনো তেলাওয়াত শুনছলানি, কোনো মেসাবার ওয়াজ শুনছলানি, কোরআনের আপনার বয়ান শুনছলানি, আপনার উলামা আখলার বয়ান শুনছলানি না, আপনার খান দ্বারা আপনার হেডফোন লাগাইয়া গান শুনছেন, আপনি আপনার বাজ জিনিস শুনছেন, এই চক্ষু দিলাম, চক্ষু দ্বারা আপনি কিতা আল্লাহর নিয়ামতের আপনার কালাম দেখছলানি, এত সুন্দর আপনার কালামুল্লাহ শরীফ দিছিলাম, এই আল্লাহর কালাম রে কোরআন রে তুমি তিলাওয়াত
খসলাইনি, না চক্ষু দ্বারা তুমি আপনার নাজায়েজ জিনিস দেখছেন রাস্তার মধ্যে, অবৈধ আপনার মেয়েরে আপনার দেখছেন, আপনার অবৈধ জিনিস দেখি আপনার চক্ষুর নিয়ামতের জ্যোতিরে আপনারা নষ্ট করছেন। আল্লাহ তাবারক তাআলা জিলদে জিজ্ঞাসা করবো, আপনারা এত সুন্দর দিল দিলাম, আপনারা এত সুন্দর অন্তর দিলাম, এই অন্তর যারা আপনি কিতা সুচিসলা চিন্তা করছিলা, এক মুসলমানের প্রতি আপনি গান্দা আপনার জেহেন দিলের মধ্যে রাসলানি, গান্দা গুমান রাসলানি, তার প্রতি কোনো হিংসা হাসদ রাখছেন নি, আপনি না নেক গুমান রাসলা। আপনারে দিল দিলাম, এই দিল দ্বারা আপনি কিতা করছেন, মানুষের প্রতি কিতা রাখলা দিল দ্বারা, দিল দিয়ে আপনি আল্লাহর কলব দ্বারা তোমার যে কলব দিছিলাম, এই কলব দ্বারা তুমি আল্লাহর জাতের জিকির করছলাইনি, না আপনার অন্যের প্রতি হাসদ রাখিয়া কিনা রাখিয়া আপনি দুনিয়ার মধ্যে জিন্দেগিরি খাটাইছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ময়দানে মাহশরের মধ্যে জিজ্ঞাসা করব, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু। এত সুন্দর নওজওয়ান ভাই, যারা নওজওয়ান যুবক আছেন, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা যে নওজওয়ান মানুষ যারা 7 দল আছেন, 7 দলে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিব, যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না, যেই দিন ময়দানে মাহশরের মধ্যে কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষ আপনার তার গুনার কারণে আপনার গামর মধ্যে আপনার হাত দিতে থাকবো, খেওরার আপনার পাওয়ার ফাটা পর্যন্ত গাম হইব গুনার কারণে, আপনার খেওরার আঁটু পর্যন্ত গাম হইব, খেওরা আপনার বুক পর্যন্ত গাম হইব, খেওরার আপনার সিনা পর্যন্ত, খেওরার আপনার গলা পর্যন্ত, কেউ আপনার গুনার কারণে তার গামর মধ্যে হাবুডুবু করবো। এই দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা, কিন্তু এই দিন তার আরশের ছায়ার তলে 7 দল মানুষই আপনার জায়গা দিব। 1 নম্বর আল ইমামুল আদিলু ওয়া রাজুলুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর আপনার ন্যায় পরায়ণ বাদশাহ, যে আপনার বাদশাহ আপনার তার রায়ার লগে তার আপনার আন্ডারে যারা মানুষ আছে, আপনার এই গাঁও তো আপনার এক দেশ হোক, এই দেশের আপনার জনসাধারণের লগে ইনসাফ করছে, আপনার জুলুম করছে না, মজলুম তবকা যারা আছে এই মজলুম তবকার মানুষের লগে নির্যাতন করছে না, জুলুম করছে না, অত্যাচার করছে না, আপনার তালার লগে আপনার পুরা হক বরাবর আপনার আদায় করিয়া গেছে। ওলা আপনার ওয়া ইমামুন আদিলুন, চাই আপনার গাঁওর আপনার প্রেসিডেন্ট হোক, আপনার তাই এক জিপির মধ্যে আপনার যদি ইনসাফ আদল রাখেন, আপনার জুলুম অত্যাচার করেন না, আপনার বিবি না যায় আপনার ছোট এতিম বাচ্চাইন তোর মাল মারিয়া যদি খাইন না, ওলা আপনার মসজিদ মাদারিসের মধ্যে যদি আপনার যে আপনার প্রতিষ্ঠান চালাইব, প্রতিষ্ঠানের মধ্যে যদি খেয়ানত করে না, তাহলে কাল কিয়ামতের দিন ইলা আপনার বাদশাহ হলরে আপনার কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া রইতো না, এই দিন তান আরশের ছায়ার তলে জায়গা দিবা, সুবহানাল্লাহ। 2 নম্বর আপনার ওয়া রাজুলুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর ও নওজওয়ান ব্যক্তি, যে নওজওয়ান তার জিন্দেগির ছাড়িয়ে আপনার আল্লাহর জাতের ইবাদতের লাগিয়া কাটাইলো, যে নওজওয়ান ব্যক্তি আপনার তার জিন্দেগির অফ করে লাইলো, মাদ্রাসার মধ্যে অফ করে লাইলো, মসজিদের মধ্যে অফ করে লাইলো, তার সমস্ত জিন্দেগি তারে আপনার মাদারিসের মধ্যে পড়ানির মধ্যে তালিম তাআল্লুমের মধ্যে কাটাইলো, সমস্ত জিন্দেগি মসজিদের মধ্যে ইমামতি আর খেদমতের মধ্যে কাটাইলো, সমস্ত জিন্দেগি মক্তবের মধ্যে হুরুতা ফড়াই তার জিন্দেগির ভয় করলো, তার বাড়ির বিবির বাচ্চার কোনো চিন্তা করলো না, তার হুরুতার চিন্তা করলো না, তার মা বাবার কোনো চিন্তা করলো না। আর যে ব্যক্তি আল্লাহর জাতের ইবাদত করলো, নির্জনে বসিয়ে আল্লাহর জাতের বেশর ইবাদত করলো, এই নওজওয়ান ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা, সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ও ব্যক্তি, যে ব্যক্তির দিল আপনার মসজিদের মধ্যে লাগাইল থাকে, সব সময় আপনার নামাজ 5 ওয়াক্তের ইন্তজার করতে থাকে, কোন সময় আপনার আসরের আজান হইতো মুয়াজ্জিনে কইতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জাত বড়, দুনিয়ার কোনো কারবার বড় নাই, দুনিয়ার কোনো আপনার খেত কৃষি বড় নাই, দুনিয়ার কোনো তিজারত বড় নাই, দুনিয়ার কোনো দান্দা বড় নাই, সমস্ত দেখি এক আল্লাহর জাত বড়। আপনার আল্লাহু আকবার কইতে আপনার মসজিদ মুখা রওনা হইল, মসজিদের লাগে তার দিলটা জুড়া রইল, এই ব্যক্তির আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিব, সুবহানাল্লাহ। যে মানুষ আপনার 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আপনার প্রত্যেক ওয়াক্ত ইন্তজার করে
করতে থাকে, এক ওয়াক্ত কি আরেক ওয়াক্তর আপনার ইন্তজার করতে থাকে। ইসলামের মধ্যে আপনার ইমানের বাদে আপনার আপনার আমালের ব্যাপারে আপনার সর্বপ্রথম আপনার হুকুম হইল কি নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন আপনার আকীদার বেলায় গেলে আপনার ইমান, আমালের বেলায় গেলে সর্বপ্রথম আপনার নামাজ। আল্লাহর রাসূল বুখারী জিলদে আউয়ালের মধ্যে হাদিস আনছেন, কোন মানুষের বাড়ি যদি কোন এক আপনার দ্বারের মধ্যে একটা নদী থাকে, যে এই নদীর মধ্যে এই মানুষের যদি 5 বার আপনার গোসল করে তাহলে আপনার শরীরের কোনো ময়লা থাকতো না। এই ব্যক্তির যেমন লেখান যেমন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্তের নামাজ পড়বো তার কোনো গুনাহ থাকতো না, কোনো খাতা কসুরু থাকতো না। যে মানুষ এক নদীর মধ্যে রোজানা 5 বার যদি আপনার গোসল ওয়ালা 5 ওয়াক্তের নামাজ পড়ে ওয়ালা মানুষের কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা আপনার নেকি আপনার হাতে আপনার গুনারে আপনার মাফ করিয়া দে, গুনারে আপনার মিটাইয়া দে। যদি আমরা নামাজ পড়ার লাগাই নামাজ পড়ি তাহলে আমরা নামাজে আমরা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেইব। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে 82 বার থেকে আরো বেশির জায়গার মধ্যে আপনার প্রকাশ্য হয় 82 জায়গার মধ্যে নামাজের কথা কইছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আই মাফরুদা। আল্লাহ তাবারক তাআলা মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করিয়া দিছেন। আজকে আমরা 5 ওয়াক্তের নামাজ ফরজ জানার বাওজুদ নামাজ আদায় করি না। আমরা নামাজের মধ্যে গাফলতি করি, অবহেলা করি। অনেক বাবা আব্বা জানা আছেন, অনেক আপনার ভাই জানা আছেন, আপনার নামাজ এক 2 ওয়াক্ত পড়েন। অনেক মানুষ আছে আপনার হাফতাবারি নামাজি, হাফতার মধ্যে জুম্মার দিন আইলো, শুক্রবার আইলো, এই শুক্রবারে আপনার জুমার নামাজ পড়িয়া মনে করে আমার ডিউটি খালাস হয়ে গেল। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল নামাজ পড়ো। প্রত্যেক নবী হকলে সমস্ত আপনার নবী হকলে নামাজের ইবাদত করছেন। সাহাবায়ে কেরাম হকলে নামাজের আপনার জান আসলো। সাহাবায়ে কেরামে নামাজের এত আশিক ছিল আপনার বুখারী জিলদে সানির মধ্যে একটা হাদিস আনছেন। এক জিহাদের মধ্যে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে 2 জন সাহাবীর আপনার ফারা দিবার লাগি তৈয়া গেলা। তখন আপনার একজন সাহাবী আপনার নামাজের মধ্যে লাগি গেলা আর একজন ঘুমাই গেলা। যেইন আপনার নামাজের মধ্যে লাগি গেলা লাগার বাদে একজন দুশমনে আইয়া আপনার ওয়ার করে দিল, পিছে থেকে আপনার তীর মারি দিল। তীর মারার পরে আপনার এই সাহাবী এমন নামাজ আরাম পাইতরা কইতরা যদি ডর হইতো না ও কথা আমার দুশমনে জানে না যদি তাইলে আমারে মারি লইবা, আমার দুশমন আমার লগে সাথীরে মারি লইবা, সাথীরে মারি লইলে হামলা করে লইবা সাহাবায়ে কেরামের উপরে। তাইলে এর কারণে আমি নামাজরে ভাঙ্গি লইছি। ভাঙ্গি আপনার দুশমনের মোকাবেলা করার লাগিয়া নামাজরে ভাঙ্গিয়া আপনার তীর কইছে। নাইলে এমন মজা আসলো আমি তীরের কোনো বুধু পাইছি না। নামাজের মধ্যে এমন মজা, নামাজের এত গুরুত্ব দিছেন। ময়দানে জিহাদের মধ্যে নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর জাতর দিদার নসিব হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের কুটি। আপনার নামাজ সমস্ত কিছু আছে, নামাজ সমস্ত আপনার নামাজ নূর। কবরের মধ্যে এই নামাজ আইব ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন তাহতিহি ওয়া আন ফাওকিহি। আপনার যখন বন্দারে আপনার কবরের মধ্যে আপনার নেওয়া হইব, দফন করা হইব, দফন করার বাদে তখন আপনার ফেরেশতা একরাম আইয়া আপনার সওয়াল করার লাগি বেরিবা। তখন আপনার নামাজ দান পাশে দাঁড়াইব, নামাজে কইব আমি বন্দার সালাত, আমি বন্দার নামাজ, এই বন্দারে কোনো আক্রমণ করিও না, এই বন্দারে কোনো আপনার আঘাত করিও না, আমি বন্দার নামাজ। বাম পাশে আপনার বন্দার রোজা আপনার দাঁড়াইব, রোজা দাঁড়াইয়া কইব আমি বন্দার রোজা। আপনার মাথার সামনে কোরআন দাঁড়াইব, কোরআন দাঁড়াইয়া কইব আমি বন্দার কোরআন। বন্দায় দুনিয়ার মধ্যে আমি কালামুল্লাহরে তিলাওয়াত করছিল, আমি এই তিলাওয়াত আমি আল্লাহর কালামরে তিলাওয়াত করছিল। আপনার ফার মধ্যে সমস্ত আর যত হাসানাত নেক ইবাদত আছে সমস্ত ইবাদত আপনার ফার মধ্যে দাঁড়াইয়া কইব আমি তার অন্য সমস্ত আপনার নফল ইবাদত এই বন্দারে কোনো শাস্তি দিবা না, খবরদার। তখন আপনার ফেরেশতায়ে কেরাম হল এই জায়গার থেকে হরি যাইবা। তখন আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূল ফরমাইতরা ওয়ালবিসু বিল জান্নাহ ওয়াফরিশু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক লাগাইয়া দাও। এই বন্দারে আপনার জান্নাতের বিছানা লাগাইয়া দিবা, বন্দারে আপনার জান্নাতের পোশাক লাগাইয়া দিবা, জান্নাতি খানা দিয়া দিবা। এই নামাজের বরকতে এই নামাজ সমস্ত সাহাবায়ে কেরাম লইয়া আইছেন। এই নামাজের লাগি সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন জিন্দেগির মধ্যে। আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই দিন দে
প্রতিষ্ঠিত করতে আপনারা কত মেহনত মুজাহিদা করিয়া গেছেন, নামাজের লাগি কত কষ্ট করিয়া গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে সওয়াল করাইব। বান্দার যদি আপনার নামাজের বিচার যদি সঠিক থাকে, বাকি সব বিচার আপনার ঠিক আছে না, আপনার নামাজের যদি আপনার বিচার ঠিক থাকে না, নামাজের হিসাব দিতে পারে না, তাহলে আপনার কোনো হিসাব ঠিক হইতো নাই। আল্লাহর রাসূল ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মাধ্যমে রিজিক হাসিল হয়, নামাজের মাধ্যমে আপনার বিরুদ্ধের মধ্যে বরকত হয়, নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে সব কিছু হয়। দুনিয়ার সব কিছু নামাজ দ্বারা আপনার সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আপনার উট আপনার হারিয়ে গেলে উটরে আপনার পাই লইছেন, আপনার কোনো সামান হারিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত জিনিসটি আপনার ঘুরাইয়া দিলেইছেন। এলা অনেক ঘটনা ওয়াকিয়াত করা আছে, আপনার বুখারী তিরমিজি অন্যান্য সিয়াসিত্তা হাদিসের মধ্যে অনেক ঘটনা করা আছে। সাহাবায়ে কেরামে নামাজ দ্বারা সব কিছু লইতে পারছেন, আজকে আমরা নামাজ দ্বারা কিচ্ছু লইতে পারি না। আল্লাহর কাছ থেকে কিয়া বুঝা গেল আমরা নামাজের না, আমরা নামাজ ঠিক না। আল্লাহ তাবারক তাআলা কোরআন কর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজে বেহাই বুরাই থেকে আপনার রুকিয়া রাখে, আবার পাপাজাত খাস থেকে আপনার রুকিয়া রাখে। কিন্তু আমরা নামাজ পড়িয়া আইল টেলি, নামাজ পড়িয়া আপনার নামাজ পড়িয়া গালি দেই, নামাজ পড়িয়া আমরা হিংসা করি, নামাজ পড়িয়া আমরা অন্যের লাগে হাসদ করি, নামাজ পড়িয়া আমরা গীবত করি, নামাজ পড়িয়া আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফেলাই, নামাজ পড়িয়া আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করিয়া আমরা দিলের মধ্যে হাসদ হিংসা লইয়া ঘুরি, নামাজ পড়িয়া অন্যের ইজ্জতরে আমরা রফমানি করি, ইজ্জতরে ডুবাই। আমরা বুঝা গেল এই নামাজ দ্বারা আমরা নামাজের মতো হইছে না। আমরা নামাজ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে নামাজ হইছে না, কামিল নামাজ হইছে না। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে কর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজে পাপা জাত থেকে আপনার দূরেই রাখে। আমরা নামাজ পড়িয়া মিসামাতি, নামাজ পড়িয়া সুদ খাই, নামাজ পড়িয়া মিসামাতি, নামাজ পড়িয়া ঘুষ খাই, নামাজ পড়িয়া ডাকাইতি করি, নামাজ পড়িয়া আপনার দুগ্গুদি লাগাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মুমিনে সব গুনাহ করতে পারে, কিন্তু 2টা গুনাহ করতে পারে না। 1 নম্বর গুনাহ আল মুমিনু লা ইয়াকযিব, মুসলমানে মিছা মারতে পারে না। আমরার সমাজের মধ্যে এমন মিছা মাতা আম হইছে, কথায় কথায় মিছা মাতি, ফড়ায় মিছা মাতি। আমরা সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া, টুপি লাগাইয়া, তকি লাগাইয়া, আরো আপনার সামাজিক মানুষ বনিয়া আমরাও মিছা মাতি। আমরার এই লেবাসের কোনো দাম থাকতো নাই, যার গতিকে আমরা মিছা মাত এত বড় কবিরা গুনাহ। আপনার ওয়াসিবাবুল মুসলিমে ফুসুকুন, এক মুসলমানে আরেক মুসলমানকে গালি দেয়, এক মুসলমানে আরেক মুসলমানের মান ইজ্জত হারায়। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, ওয়াসিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানে
আর এক মুসলমানরে গালি দেবা আপনার ফিস্ক ফুজুর আর তারে কাতল করা কুফুর কোনো মানুষে আর এক মুসলমানরে যদি আপনার কাতল করিলে না যাই না কাতল করিলে তাহলে কাফির হয়ে গেল কাফিরওয়ালা আমল করলো কুফুরওয়ালা আমল করলো আজকে মুসলমান সমাজের মধ্যে এই জাতীয় ক্যান্সারে ভরা পুরা সমস্ত সমাজ এই জাতীয় ক্যান্সারে ভরা আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর নিয়ামত দিছিলা এত সুন্দর জিন্দেগি দিছিলা আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করব তোমার উমর দিছিলাম উমর দি তুমি কিতা করলাই মানুষের দিনের দাওয়াত দিছলাইনি দিনের পথে বুলাইছলাইনি সদকাদের আদেশ করছলাইনি অসদকাদের নিষেধ করছলাইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমান মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম উলামাআনা ওয়া মান লাম ইয়ামুর বিল মারুফি ওয়া মান লাম ইয়ানহানা আনিল মুনকার ফালাইসা মিন্না আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান লাম ইয়ারহাম সাগীরানা সুতরে মায়া মোহাব্বত করছলাইনি ওয়া লাম ইউক্কির কাবীরানা বড়রে তাজিম করছলাইনি ইজ্জত দিছলাইনি রেসপেক্ট দিছলাইনি ওয়া লাম আলিম ইজ্জত করছলাইনা বে ইজ্জত করছলাই ওয়া মান লাম ইউআযযিম উলামাআনা উলামা আকবর যে মানুষে আপনার তাজিম করলো না ইজ্জত করলো না ওয়া মান লাম ইয়ামুর বিল মারুফ সদকাদের আদেশ করছলাইনি ওয়া মান লাম ইয়ানহানা আনিল মুনকার ফালাইসা মিন্না অসৎ কাজের আদেশ আপনার অসৎ কাজ থেকে নিষেধ করছলাইনি যদি এইগুলা কাজ করে না ফালাইসা মিন্না তখন এই বন্দা আমার উম্মত থাকি না আমার উম্মতের রাস্তার থেকে নাই উম্মতের আপনার তরিক থাকি নাই ফালাইসা মিন সাবিলিনা আই তরিকিনা ফালাইসা মিন সুন্নতিনা আমার সুন্নত থাকি নাই আমার তরিকা থাকি নাই আমার পথ থাকি নাই অন্য পথ থাকিয়া আপনার গুমরাহির হেদায়েতের পথ থাকি নাই গুমরাহির রাস্তার মধ্যে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে আরো বিভিন্ন জায়গার মধ্যে ফরমায় আল্লাহ তাবারক তাআলা অত সুন্দর সুন্দর নিয়ামত দিছিলা এই আলিম ওলামা আপনারা লাগে নিয়ামত স্বরূপ এত বড় মহসিন আলিম ওলামা জবানার মধ্যে আলিম উলামার দ্বারস্থ হইছলাইনি আলিম উলামার দ্বারস্থ হইয়া আপনারা আপনার দিনী মাসাইল জানছলাইনি দিনী মাসাইল হল কসলাইনি আপনার জিন্দেগি আপনার মুআমালাত আপনার মুআশারাত আপনার দৈনন্দিন জিন্দেগি কাটাইছলাইনি না আপনার আলিম উলামার লাগে বুগজ আর হাসদ রাখিয়ে চলছলাই যদি আপনার বুগজ আর হাসদ রাখিয়ে দিন চলতাল কিয়ামতের দিন আপনার আলিম ওয়ালার লিস্টের মধ্যে পাইতাই না মুহাব্বত করনে वाला হইবাই না আলিম ওয়ালারে বালা ফানে वाला হইবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হাদিসে ফরমাই দিরা কুন আলিমান আও মুতাআল্লিমা আলিম বনো নতুবা তালেবে ইলম বনো যদি আলিম বনতে পারো না তাহলে তালেবে ইলম বনো তালেবে ইলম বনতে যদি পারো না ওয়া কুন মুহিব্বা তাহলে আপনার মোহাব্বত করনে वाला বনো যদি মোহাব্বত করনে वाला বনতে পারো না আও মুস্তামিআ তার আলিম ওয়ালার কথা শুননে वाला বনো যদি এইগুলাও তৌফিক হয় না ওয়ালা তাকুন খামিসা তুই 5 নম্বর গ্রুপের মধ্যে থাকি হইও না আলিম ওয়ালার হিংসা হাসদের চোখে দেখনে वाला বনিও না আর ফালা তাকুন খামিসা ফাতাহলিকু যদি আপনার আলিম ওয়ালারে নফরত করিয়া নফরতের দিকে দেখো তাহলে ফাতাহলিকু আল্লাহ তাবারক তাআলা তোমারে হালাক করে লিবা তুমি হালাক হয়ে যাইবা যার গতিকে আমরা আলিম উলামা তো বলো নিয়ামত আলিম উলামার লগে মিলিয়ে আপনার জিন্দেগি জিন্দেগির আপনার গুজারতাম জিন্দেগির কাটাইতাম আপনার মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের মাসলা মাসাইল জিকাইয়া দৈনন্দিন জিন্দেগি কাটাইতাম উলামায়ে হাক্কানি রব্বানি যারা আছেন এলার দ্বারস্থ হয়ে আপনার আমার জিন্দেগির কাটাইতাম আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আমরা আপনার আলিম ওয়ালার স্তরের মধ্যে রাখবা তাহলে আর যদি 5 নম্বর কিসিম পড়ি যায় 5 নম্বর দল পড়ি যায় তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আপনার আবদুল আবদ জ্বলতে লাগবে না আউযুবিল্লাহ আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর নিয়ামত দিছিলা ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা 3 নম্বর সওয়াল কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে 3 নম্বর সওয়াল করাইব ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা তোমারে মাল দিছিলাম এই মাল তুমি খান থেকে খামাইছিলাই এই মাল সুদ খায়া খামাইছলাইনি গোশ খায়া খামাইছলাইনি এতিমরে মারিয়া খামাইছলাইনি আইল তেলিয়া খামাইছলাইনি না আপনার ঘুষ দলালি করিয়া খামাইছলাই এই কাল কিয়ামতের দিন এই মালের ব্যাপারে জিজ্ঞাসা করা হইব এই মাল খান থেকে খামাইছো ওয়া আইনা আনফাকাহু কোন জায়গাত খরচ করছো কিলা খরচ করছো
আপনার নাজায়জ অবৈধ আপনার খরচ করছনি, মোবাইলের মধ্যে ফিল্ম দেখি, আপনার গান দেখি, আপনার নাচ গান দেখি পয়সা খাটাইছনি, আপনার গানের মজলিসের মধ্যে পয়সা দিয়া, আপনার খেলার জুয়ার মজলিসের মধ্যে পয়সা দিয়া, তীর খাটিয়া লুড্ডু খেলাইয়া ওটার মধ্যে পয়সা আপনার খাটাইছনি না, আপনার দিনী মাদারিসের মধ্যে খেদমত করছো, মসজিদের খেদমত করছো, কোনো মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, কোনো এতিম মিসকিনের সাহায্য করছো, কোনো ব্যবহারে বিয়া শাদি দিয়া দিছো, কোনো অসহায় একজন ব্যক্তি আছে তার কোনো শাদি ধরিয়া দিছো, তার কোনো ঘর বানাইয়া দিছো, কোনো জায়গার রাস্তা নাই রাস্তা বানাইয়া দিছো, কোনো জায়গার মধ্যে আপনার পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো পানি খাওয়ার ব্যবস্থা করিয়া দিছো, সামাজিক কোনো কাম করছনি, যেদিন সামাজিক কাজ করিয়া থাকো কাল কিয়ামতের দিন এই নিয়ামতের কারণে আল্লাহ তাবারক তাআলা তোমারে হয়তো ছাড়ি দিতে পারে, নাজাত দিলেইতে পারে। আর যদিন এই জাতীয় যদিন কাজ করো না, নাজায়েজ আপনার অপপ্রচার করো, পয়সারে যদিন আপনার খারাপ জায়গার মধ্যে খরচ করো, কাল কিয়ামতের দিন ময়দানে মাশরের মধ্যে এক কদম আপনার পা উঠাইতে পারতা নাই, লা তাজুলু কদম ইবনে আদম, এক কদম উঠাইতে পারতা নাই। ময়দানে মাশরের মধ্যে ফুলসিরাত রইব, ফুলসিরাতের নিচে আপনার জাহান্নাম রইব, জাহান্নাম ফারানির পরে আপনার জান্নাত রইব সামনে। তখন এমত অবস্থায় আপনার পাঁচটা সওয়াল করা হইব, ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা আইনা আনফাকাহু। খানো খামাইছো, খান থেকে খামাইছো, কিলা খামাইলাই আর কিলা খরচ করলাই। 5 নম্বর সওয়াল করা হইব, মাজা আলিমা ফিমা আমিলা। যেগুলো আপনার ইলম হাসিল করছলাই, ইলমের উপরে কতটুকু আমল করছো, ইলমের অনুযায়ী আপনার আমল করছলাইনি না আপনার আমল করছো না। যদি আপনার জানিয়ে শুধুমাত্র যে আপনার যতখান হাসিল করে তার অতখান হিসাবে তার লাগে হেও আলিম, যে আপনার অতখান আপনার সূরা আসর পর্যন্ত জানলো, সূরা আসর পর্যন্ত তার লাগে জরুরি, এই পরিমাণ অন্যরে আপনার আদেশ করতো। কোনো মানুষের যদি কোনো এক মাসলা জানে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এক আয়াত যদি আপনি এক আয়াতের আপনার ব্যাখ্যা জানেন, এক আয়াতের আপনার বিশ্লেষণ যদি জানেন, এই আয়াতটাও অন্যরে পৌঁছাইতাই। আল্লাহর রাসূলের মিশন ছিল আপনার মুসলমানদের দাওয়াত ছিল, আল্লাহর রাসূলের মিশন ছিল আপনার গায়ের মুসলিম আপনার দাওয়াতের মিশন ছিল। আমরা আজকে এই দাওয়াতের মিশনটা ছাড়িয়া দাওয়াত কইতে শুধুমাত্র তবলিগ জামাতের মধ্যে যাওয়া দাওয়াত নাই, জামাতের মধ্যে কি আপনার সিল্লা লাগা এটা শুধুমাত্র দাওয়াত নাই, দিনী মাদারিসের মাধ্যমে দাওয়াত হয়, মক্তবের মাধ্যমে দাওয়াত হয়, আপনার খানকার মাধ্যমে দাওয়াত হয়, ওয়াজের মাধ্যমে দাওয়াত হয়। দাওয়াতের মফহুম হইলে কি আম আপনার অনেক লাইন আছে, অনেক তরিকা আছে, যে তরিকায় আপনি দাওয়াত চাইতে দিছেন আপনি দিছেননি কোন এক তরিকায় যদি আল্লাহর দিনের রাস্তার দিনের দাওয়াত কাম করুন যদি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এই সওয়াল থেকে উস্কিতে পারমু। আল্লাহ তাবারক তাআলা যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া রইতো নাই। আমি আপনার কইতেছিলাম 7 দলে আপনার কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। আপনার 3 দল গেছে কি 4 নম্বর দল, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি আপনার আল্লাহর ভালোবাসায় এক জায়গার মধ্যে জমে, যেমন আজকে এই ওয়াজের মধ্যে আমরা জমছি, আমিও জমছি, আপনারাও আইসন এই জায়গার মধ্যে একত্রিত হওয়া আল্লাহর ভালোবাসার লাগিয়া, আল্লাহর মহব্বতের লাগিয়া, আল্লাহর দিনের কথাবার্তা শোনার লাগিয়া। যেমন কোনো একজন তালিবে ইলম দেওবন্দের মধ্যে সফর করে দেওবন্দ পড়ার লাগি যায়, 2 থেকে 3 বছর পড়িয়া, 4 থেকে 5 বছর পড়িয়া আবার আয়, যখন যায় মিলে গিয়ে আপনার রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, আপনার যখন জমায় আল্লাহর লাগি জমা হয়, যখন আপনার পড়া শেষ হয়ে যায় তখন সফর করিয়া আপনার আবার আসামর মধ্যে আয়, তাফাররাকা আলাইহি, আল্লাহর লাগি ফিরিয়া আবার দিন হাসিল করিয়া আপনার ফিরিয়া আবার ওয়াপিসের মধ্যে আয়। এই যে যেটা আপনার এক জায়গার মধ্যে মিলন হইল দরসের মধ্যে ওয়াজের মধ্যে, এটা আল্লাহর লাগি মিলন, আল্লাহর লাগি মহব্বত, আল্লাহর মহব্বত এক জায়গার মধ্যে জমা হইল, এটা আল্লাহর ভালোবাসার খাতিরে, অন্য কোনো দুনিয়ার খাতিরে নাই, কোনো দুনিয়ার লাখ পুরুষ খামাইবার লাগি নাই, দুনিয়ার কোনো গাড়ি খামাইবার লাগি নাই, দুনিয়ার কোনো বাড়ি খামাইবার লাগি নাই, দুনিয়ার কোনো ইজ্জত হওয়ার লাগি নাই, শুধুমাত্র আল্লাহর রাজি খুশার লাগিয়া, আল্লাহর রাসূল রে আল্লাহর হাবিবের রাজিয়ার খুশি করার লাগি এক জায়গায় জমা হইল। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই ব্যক্তিরে আপনার এই 2 ব্যক্তিরে কাল কিয়ামতের দিন, যেই দিন মুশকিল সময়, কঠিন সময় আল্লাহর আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া রইতো নাই, এদিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। 4 নম্বর ব্যক্তি আপনার গুরু হইল রাজুলুন তালাবাত গুজাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা
ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামাল। একজন নজওয়ান ব্যক্তিরে, একজন সুন্দর ধনাঢ্য ব্যক্তি, একজন রূপসী কন্যা আপনার দাওয়াত দিল, গুনার দাওয়াত দিল, গুনার খাতার লাগি দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে এই ব্যক্তি কইল আপনার ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর জাতের ডরাই, আল্লাহর ভয়ের কারণে আমি গুনার মধ্যে লিপ্ত হইতাম নাই, আমি গুনার কাজ করতাম নাই। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দেব হইব। এর বাদর আপনার আরেক দল হইল ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফান। ও ব্যক্তি যে মাক্তি আপনার ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করলো, কোন মাদ্রাসার মধ্যে খয়রাত করলো, কোন মসজিদের মধ্যে খয়রাত করলো, কোন খানকার মধ্যে খয়রাত করলো, অন্য কোনো আর সংগঠনের মধ্যে খয়রাত করলো, আল্লাহর রাজি খুশি করা লাগিয়া কলে কলে এমন সদকা করলো লুকাইয়া, তার ডাইন হাতে দিলে বাউ হাতে বুঝ পাইল না, বাউ হাতে দিলে ডাইন হাতে বুঝ পাইল না, আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া তখন এই ব্যক্তিরও আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন যেদিন আরশের ছায়ার তলে আপনার কোনো ছায়া রইতো না, আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া রইতো না, এই দিন আপনার আল্লাহ তাবারক তাআলা এই আরশের ছায়ার তলে জায়গা দিল। সুবহানাল্লাহ। 7 নম্বর গ্রুপ হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ও ব্যক্তি যে ব্যক্তি আপনার আল্লাহর জাতের জিকির করে, বেশ করে আল্লাহর জাতের জিকির করতে থাকে, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, এমন আল্লাহর জাতের জিকির করে আপনার এক নির্জন এক জায়গার মধ্যে বইয়া আল্লাহর জাতের জিকির করে, জিকির করতে করতে আর চক্ষু ফুলিয়া আপনার পানি বাহির হয়, অশ্রু বাহির হয়, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আপনার আরশের ছায়ার তলে জায়গা দেব হইব। এই ব্যক্তির আপনার জিকিরের দলিয়ার কারণে, জিকির এত বড় ইবাদত, আফজালুল ইবাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আপনার বেহতরিন ইবাদত হইল কি আল্লাহর জাতের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা। আপনার জিকির কইলে শুধুমাত্র আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ওটাও আপনার জিকির, শুধু এটা আল্লাহর জিকির নয়। আল্লাহর জিকির কইতে আল্লাহর কোরআন তিলাওয়াত করা এটাও জিকির, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা এটাও জিকির, তাসবিহাত পড়া এটাও জিকির, আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক জিন্দেগি কাটানি এটাও আপনার আল্লাহর রাসূলের জিকির হইল, আল্লাহর জাতের জিকির হইল। আপনার যখন আপনি মসজিদে যান আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন আপনার মসজিদ থেকে বেরোয় নয় আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিক। তখন সাথে সাথে আপনার আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়েন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এই দুরূদ শরীফ পড়িয়া আপনার বারইলা আমাইতে সময় এই দুরূদে পড়িলা, বারাইতে সময় আপনার এই দুরূদে পড়িলা, তখন এই ব্যক্তির লাগি আপনার সওয়াব আপনার নামায় আমলে লেখা হইল। মসজিদের মধ্যে হামানি ইবাদত হইল, আপনার বারানি ইবাদত হইল। যখন মন্দা আপনার ল্যাট্রিনের মধ্যে যায় তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা আহমদ সঈদ সাহেব জিন্দাবাদ, পীরানে পীর আহমদ সঈদ সাহেব জিন্দাবাদ, শেখ জামিয়া জিন্দাবাদ, শেখ জামিয়া জিন্দাবাদ, শেখুল হাদিস জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার নিয়ামতের ব্যাপারে আল্লাহ এত সুন্দর আসমান বানাইলো, এত সুন্দর বিশাল জমিন বানাইলো, এত সুন্দর আল্লাহ তাবারক তাআলা আসমানটা বানাইলো যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, এত সুন্দর জমিন বানাইলো। এই জমিনের মধ্যে আপনার মানুষে বসবাস করে, জমিনের মধ্যে আপনার বাড়ি বানার, এই জমিনের মধ্যে আপনার আল্লাহ তাবারক তাআলা সাগর হল লাগলো, সাগর থেকে মানুষে আপনার পানির ব্যবহার
ব্যবহার করেন, সাগর থেকে আপনার মাছ ব্যবহার করেন, এই সাগর থেকে মানুষে আপনার মতি মুক্তারে আপনার উঠার এই খালে এত সুন্দর নিয়ামত আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে দিল, এত সুন্দর নিয়ামত দিল। এই নিয়ামতের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনার আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিতরা নিয়ামাতানে মাহবুবুনা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত আছে, অনেক মানুষ যে দুই নিয়ামতের মধ্যে আপনার ডুবি আসেন। এক নম্বর নিয়ামত আসিহাতু ওয়াল ফারাগ, আপনারে ফুরসত দিল, আপনারে সময় দিল, আপনি যেন এত ব্যস্ততার মাধ্যমে আপনারে সময় দিল, জিন্দগি দিল, আপনারে খেওয়ার জিন্দগি দিল, 63 বছরের জিন্দগি, খেওয়ার 60 বছরের জিন্দগি, আপনার এই নিয়ামত রে সিহত রে আপনার যৌবন কাল দিল, আপনার সুন্দর একজন মানুষ বানাইলো। এই মানুষের আপনার জিন্দগির ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। দুই নম্বর ওয়াল ফারাগ, আপনার ফারিক করিয়া ওক দিল, সময় দিল, আপনার বিজি বানাইলো না, অন্য কোনো তসবির মধ্যে রাখলো না। আল্লাহ যদি চাইতো ফেরেশতায়ে কেরাম রে জেলা আপনার কোন ফেরেশতায়ে কেরাম রে আল্লাহ তাবারক তাআলা এমত অবস্থায় রাখছে পুরা কিয়ামত পর্যন্ত তসবির মধ্যে রইতা, কোন ফেরেশতারে আল্লাহ এমত অবস্থায় রাখছে কিয়ামত পর্যন্ত রুকুর হালতে রইতা, কোন ফেরেশতারে এমন ভাবে রাখছে আপনার কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে রাখছে। আল্লাহ তো ইলা না বানাইয়া ফারিক ওয়াক্ত দিতে সময় দিছে, এই সময়ের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করব, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে আন্তরা আপনার যে আপনার সওয়ারি দিল, আপনারে গুড়া দিল, আপনাকে যে গুড়ার মধ্যে আপনার উঠিয়ে সওয়ারি যাইতরা, যে গাড়ি আপনার চড়িতরা, এত বিশাল ফ্লাইট চড়িতরা, এত আপনার বিশাল ট্রেনের মধ্যে আপনার লম্বা ট্রেনের মধ্যে সফর কতরা, কাল কিয়ামতের দিন এই ব্যাপারে আপনার জিজ্ঞাসা করা হইব। এত নিয়ামত দিয়ে আপনার মালামাল করলাম, এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করছাইনি। এত সুন্দর গাভী দিলাম, এই গাভীর দুধ খাইলা, গাভীর থেকে দুধ বাড়াইলো, তন থেকে আপনার দুধ বাড়াইলো, এই দুধ রে আপনি খাইয়া আপনার জিন্দগির রক্ষণাবেক্ষণা করলা, আপনার এই দুধের ব্যাপারে জিজ্ঞাসা করা হইব। এত সুন্দর গাই দিলাম, আপনার গাই দিলাম, গায়ের গোশত খাইলা, আপনার জিন্দগিরে আপনার খাটাইলা, এই গায়ের আপনার গোশত খাইলা, মাংস খাইলা, আপনার এত সুন্দর খেতি বাড়ি দিল আল্লাহ তাবারক তাআলা, এই খেতি বাড়ি দ্বারা আপনার জিন্দগিরে আপনি খাটাইলা, জিন্দগিরে আপনার প্রাণ বাঁচাইলা। এটা নিয়ামতের এক নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। আপনার আল্লামা তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিতরা, আপনার এত সুন্দরভাবে আপনার রুটি দিলাম, রুটি বানাইয়া খাইলা, আটা দিলাম, ছতু দিলাম, এই ছতু দ্বারা আপনি আপনার জিন্দগির নিবারণ করলা, আপনার এটা নিয়ামতের শুকরিয়া আদায় করলানি। আপনার এই আয়াতের তাফসীরের মধ্যে বুখারী জিলদে হাদিসের মধ্যে একটা হাদিস আনছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আনছেন, রাওয়ায়াত কথা রাখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘর থেকে বার হইলা, সফর করিয়া মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে আইলা, আবার বাদে আল্লাহর রাসূল পাইলা, আল্লাহর রাসূল কইলা, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, তুমি তেন দুইজন কোন কারণে ঘর থেকে বার হইয়া আইছো? তখন আল্লাহর রাসূল আপনার আবু বকর আর উমরে কইলা, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আমরা 2-3 দিন থেকে উপবাস, আপনার পেট বুকের জ্বালায় ঘর থেকে বার হইয়া আইছি। বুখারী জিলদে সানির হাদিস, আপনার কিতাবুল মাগাজির মধ্যে হাদিস আনছেন, আপনার পেট বুকের কারণে আমরা ঘর থেকে বার হইয়া আইছি, 2 দিন থেকে আপনার খানি খাইছি না। তখন আপনার আবু বকর আর উমরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিতা লাগি আইলা, আপনি কোন কারণে আইলা, আপনার কারণটা কিতা? তখন আল্লাহর রাসূল কইলা, আমিও উপবাস, আমিও 3-4 দিন থেকে উপবাস, আমি পেট পাত্র বান্ধে রাখছি, তুমি দেন একগু রাখলে আমি 2টা পেট পাত্র বান্ধে রাখছি, আমিও কোনো খানি পাইছি না। তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাওয়াত করলা, কোন রাওয়ায়াতের মধ্যে আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাওয়াত করলা। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলা, যাবার পরে আপনার বকরি জবা করাইলা, বকরি জবা করানির বাদে আপনার খাজুর আনলা, বড় সুন্দর সুন্দর বালা বালা খাজুর আনিয়া, আজওয়া খাজুর আনলা, আনিয়া সামনে পেশ করলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চক্ষু মুবারক দিয়ে আপনার অশ্রু বাইর হইল, আপনার পানি বাইর হইল, কইলা, ও সাহাবায়ে কেরাম, আমি খাইতাম না যত সময় পর্যন্ত আমার ঘরে যার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নিয়ে পৌঁছাইবে না, কারণ আমার ফাতিমা 3-4 দিন থেকে উপবাস, 5 দিন থেকে আমার ফাতিমা উপবাস, ফাতিমার ঘরে কোনো ফাতুলা জ্বলছে না, যখন ফাতিমার দিবাই না আমি খাইতাম না, তখন আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ফাটাইয়া দিলা এই খানি রে। যখন ফাতিমা খাবার পরে আল্লাহর রাসূল তানাউল ফরমাইলা, খাইলা, আবু বকরেও খাইলা, উমরেও
খাইলা খাবার পরে আপনার তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আন হাদান নাঈম কাল কিয়ামতের দিন এই যে নিয়ামত খাইলাম এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবা আমি তুমি আবু বকর এই যে খাজুর খাইলাই তুমি উমর এই যে বকরি খাইলাই আমি আল্লাহর রাসূল দুই জাহানের বাদশাহ আমি আপনার ছাগল খাইলাম ছাগলের মাংস খাইলাম আপনি খাজুর খাইলাম এই যে নিয়ামত খাইলা আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবা কাল কিয়ামতের দিন এর গতিকে আপনার আল্লামা আলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার তাফসীরের মধ্যে লিখেছেন আয়াতের তাফসীরের মধ্যে দোয়া লিখেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া আরওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজালুহু এই দোয়ারে লিখেছেন বিনা হিসাবে জান্নাতে যাবার লাগি হিসাব না লওয়ার লাগি আপনার এই দোয়ারে তাফসীরের মধ্যে আনছেন এইটা হাদিস হইল কি আপনার আজকে আমরা কত আল্লাহ তাবারক তাআলা 24টা ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া আগুন আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া আজান আল্লাহর দেওয়া চান আল্লাহর দেওয়া সূরজ সমস্ত নিয়ামতের ভুবাস করিয়া নিয়ামত থেকে আপনার ফায়দা উঠাইয়া আল্লাহর জাতের নিয়ামতের শুকরিয়া আদায় করিয়ার না আল্লাহর জাতের না শুকরি করিয়ার আমরা আল্লাহর জাতের শুকরিয়া না আদায় করিয়া মানুষের পিছনে আপনার পড়িয়া থাকি আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে হন ওয়া কানাল ইনসানু জালুমান জাহুলা ইনসান জাত বড় না শুকর জাত ইনসান জান বড় না শুকর জাত আমার দেওয়া হাওয়া আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া নমক আমার দেওয়া রিজিক খাইয়া আপনার আমার জাতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাবারক তাআলা ইনসানকে সম্বোধন করিয়া আপনার বিভিন্ন জায়গার মধ্যে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করেন আল্লাহ তাবারক তাআলা আমরা জিন্দেগি দিছিলেন এই জিন্দেগির ব্যাপারে জিজ্ঞাসা করবা জওয়ানির ব্যাপারে জিজ্ঞাসা করবা মালের ব্যাপারে জিজ্ঞাসা করবা আওলাদের ব্যাপারে জিজ্ঞাসা করবা এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা আমাদের জিজ্ঞাসা করবা কাল কিয়ামতের দিন আল্লাহর দেওয়া এই নিয়ামতের লাগিয়া আমরা এত সুন্দর শরীর দিছেন এই শরীর দ্বারা আল্লাহর জাতের সামনে আমরা রুকু সিজদা করিয়া নি আল্লাহর জাতের ইবাদত করিয়া নি যদি আমরা আল্লাহর জাতের ইবাদত নামাজ যদি পড়িতে পারি না তাহলে কাল কিয়ামতের দিন যখন আপনার কবরের মধ্যে আমরা যাইমু তখন আপনার ফার্স্ট আপনার 3টা সওয়াল আপনার করা হইব এই 3 সওয়ালের ব্যতীত আমরা এক কদম বাড়াইতে পারতাম না মার রাব্বুকা ওয়া মা দীনুকা তোমার রব কে তোমার দিন কে তোমার দিন কিটা তোমার দিনের পরিচয় দাও রবের পরিচয় দাও তুমি রবের পরিচয় দাও এই যে মুহাম্মদ ফাটাইয়া দিছিলাম এই মুহাম্মদের ব্যাপারে আপনি কিটা জানেন তখন বান্দা যদি নেক হয় তখন আপনার নাম হইব হা হা যদি বান্দা আপনার যদি নেক হয় না মুমিন হয় না কলিমা নসিব হয় না লা আদরি হাইআতা হাইআতা আপনার কইব সুহকান সুহকা দূর যাও শরিয়ত কো কোনো কিছু কইতো না জবাব দিতে পারতো না তখন আল্লাহ তাবারক তাআলা তার কবরের মধ্যে আপনার জাহান্নামের আগুন আপনার নিক্ষেপ করিয়া জাহান্নামের লিগে আপনার আর সুরাগ করিয়া দিলেইবা তখন আপনার বরজখী আযাব তার মধ্যে শুরু হয়ে যাইব তার গতিকে আমরা কিয়ামতের দিন সমস্ত এক নিয়ামতের শুকরিয়া আদায় যখন করিয়া শুকরিয়া এক নিয়ামতের শুকরিয়ার যদি জবাব দিতে পারি না তাহলে কিয়ামতের দিন আল্লাহর জাতের কাছে জবাব দিতে লাগবো তার গতিকে আল্লাহ তাবারক তাআলার এক নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি কোন নিয়ামতের আপনার শুকরিয়া আদায় করতে মুখ দ্বারা করতাম আর কোন নিয়ামতের শুকরিয়া আপনার জবান দ্বারা করতাম কোনটা আপনার হাত দ্বারা করতাম কোনটা আপনার মালের যদি নিয়ামত মাল আপনার সদকা করিয়া শুকরিয়া আদায় করতাম যে লাইনে হোক না কেন আল্লাহ তাবারক তাআলার আপনার নিয়ামতের এক নিয়ামতের শুকরিয়া আদায় করার আল্লাহ তাবারক তাআলা আমরা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময় হয়ে গেছে হিসাবে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ তাবারক তাআলা আমরা রুকাফুনাত থেকে আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب يوم يقوم الحساب اللهم طهر قلوبنا عن النفاق وطهر أعمالنا عن الرياء اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله أمر بوا الله بوار خطا فنار شور تمي قبول منظور فرماও আল্লাহ আমরা মাই বহর গুনারে maaf করে দাও আমরা জিন্দেগির গুনারে maaf করো সবরে দিনদার বানাও পাঁচ ওয়াক্তের নামাজি বানাও আল্লাহ ওয়ালা বানাও আল্লাহর জাতের জিকির আজকার করার তৌফিক দাও
তেলাওয়াত করার তৌফিক দাও, নেক আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাহফিলটি কবুল করো, যারা মাহফিলটা সাজাইছেন তারারে তুমি কবুল করো। আল্লাহ আমরা সবরে দিনের বারের মধ্যে কবুল করো, এখলাসের সহিত কথা হওয়ার তৌফিক দাও, আওয়াজের মধ্যে এখলাস পয়দা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা ছোটো মোটো মাদ্রাসা আছে, আল্লাহ এই মাহফিল আর মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও রে আল্লাহ। জরুরত তোমার গায়ব থেকে তুমি সাহায্য করিও আল্লাহ। মুআনিদিন হাসিদিন আল্লাহ এরা থেকে হেফাজত ফরমাইও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক এলান, সামনের শুক্রবার 18 তারিখ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার জলসা আছে, আমার সেই সব আইবা, আরও বড় বড় ওয়াইজিগল আছেন ইনশাআল্লাহ। আপনারা সবার দাওয়াত রইল মহল্লার, আপনারা যাবার কোশিশ করবা। আসসালামু আলাইকুম। আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা